মহারাজের স্বামী জয়ানন্দ মহারাজ, তাকে আমরা মেদিনীপুর কবিতা কার্নিভালের তরফ থেকে এখন বড় করে নেওয়া হচ্ছে। আপনারা প্রত্যেকে ধরে হাততালি দিয়ে আমরা যেমন অনুষ্ঠান চালাচ্ছি সেইভাবে এগিয়ে নিয়ে যাই। পরে আমাদের পশ্চিম মেদিনীপুরে একটি নবজাত সংস্থা তাদের প্রকাশের প্রারম্ভিক একটি অনুষ্ঠান, যেটি আত্মপ্রকাশ করছে আজকের একটি বিশেষ শুভ দিনে, আন্তর্জাতিক নারী দিবস, মাতৃ দিবস। আসলে আমাদের কাছে নারী এবং মা দুটোই সমান, সেই জন্য ভাববেন না ভুল করলাম। আমরা নারীকে মাতৃজ্ঞানে দেখি, মাতৃজ্ঞানে পুজো করি। আশা করব যে সংস্থা সবে নাবালক পথ চলা শুরু করেছে, সেই সংস্থা আগামী দিনে তার উজ্জ্বলতার দিক প্রসারিত করবে, সমাজকে আলোকিত করবে, নতুন পথের দিশা দেখাবে। আন্তর্জাতিক নারী দিবসে শ্রী শ্রী মা সারদা দেবীর কথা, আন্তর্জাতিক নারী দিবস এই যে উদযাপন, আমার মনে করা সেটা অবশ্যই স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ স্থাপন করেছিলেন, আর সেই মঠের মাথায় বসিয়েছিলেন শ্রী শ্রী মা। দুর্গাপূজা হতো, এখনো হয়, কখনো হয়েছে, এখনো হয়। মায়ের নামে সংকল্প করে সাধুদের আসে, পুরুষদের আসে, কিন্তু মধ্যমণি সর্বোচ্চ স্থান শ্রী শ্রী মা। যখন প্লেগ মহামারীতে স্বামীজি চিন্তা করলেন মঠকে বিক্রি করে দিয়ে ওই অর্থ দিয়ে মানুষের সেবা মা নিষেধ করলেন, তোমার প্রমাণ। অর্থাৎ মা ছাড়া আমাদের একটি পাও ফেলা চলবে। এখানে আবার আরো বেশি ভালো লাগে, এই সংস্থার মায়েরা উদ্যোক্তা এবং তারা পুরোহিতে রয়েছে। এটা একটা বিশেষ ভালো লাগার দিক। আর সঙ্গে তো আমি পুরুষদেরকে আন্ডারএস্টিমেট করছি না, তাদেরকে যথাযথ সম্মান মর্যাদা জানিয়ে করছি। সেক্ষেত্রে মায়েদের চলার ক্ষেত্রে যে বাধাগুলো আসবে, পুরুষদের কাজ সেগুলোকে সরিয়ে দেওয়া, আবর্জনাকে দূর করা। হ্যাঁ, আমরা সবাই চাই এই সমাজ পরিচ্ছন্ন হবে, সুন্দর হবে। কবি সুন্দর কবিতা লিখবে। আজকে আরেকটা বিশেষ দিন এখানে, যে কবিদের সম্মেলন এবং তাদের কবিতা পাঠা শুনছিলাম। এটা হওয়ার দরকার রয়েছে। অর্থাৎ এই সংস্থা সঙ্গে সঙ্গে এটাও নির্দেশ করছে আমরা প্রতিভা অন্বেষণ, সুস্থ সংস্কৃতি বিকাশের
অনুসারী এবং চাই সেটা করবে। এটা একটা বিশেষ দিক। আজকের যে দিকগুলো নিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু, আশা করব আগামী দিনগুলোতে এই প্রতিষ্ঠান এই আদর্শ এবং ভাবধারা অটুট রেখে তারা এগিয়ে যাবে। আমরা খুব উদ্যোগ নিয়ে শুরু করি, তারপরে কিছুদিন পরে হাল ছেড়ে সেটি চাই না। মায়ের কথা বলে তো শেষ করা যায় না, অনেক কথা আমরা ছোট ছোট বিষয় দিয়ে শিখি। সংসারে ঝাঁকাটির স্থান আছে, এটা মাই আমাদের শিখিয়েছে। একজন ছুঁড়ে ফেলেছিলেন, মা তাকে ডেকে বলছে ঝাঁটাটি ওভাবে ছুঁড়ে রাখবে, সংসারে বড় একটি স্থান আছে। ঝাঁটা সংসারের আবর্জনা দূর করে, পরিচ্ছন্নতা বজায় রাখে। এই সংসারের সমস্ত কিছুই আমাদেরকে যা চিনির মতো, ক্ষীরের মতো সার বস্তু দেবে সেগুলো গ্রহণ করব, অন্য বিষয়গুলোকে আমরা বর্জন করব। একেবারে পিঁপড়ের মতো পানি চিনিতে মেশানো থাকবে, পিঁপড়ে পানিটা বাদ দিয়ে চিনিটা গ্রহণ করবে। আশা করব এই প্রতিষ্ঠান পানি চিনিতে মেশানো এই সংসারের মধ্যে থেকে শুধু চিনিটা সংগ্রহ করে দিলে আমি আশাবাদ, আমি হতাশার করে। আর কবিতার যখন ব্যাপার আসছে, অনেক বিশিষ্ট ব্যক্তি বর্গ সবাই রয়েছে। আসলে আমাকে যিনি দিয়েছিলেন আর কি আমন্ত্রণ জানাতে, আপনারা জেনে নেবেন। উনি কি করে জানি না যে মহারাজ আপনি কবিতা লেখেন, তো যাই হোক, তো উনি যখন বলেছিলেন লেখেনটা, কিন্তু আমি একটুখানি ওই ফেসবুক থেকে বের করে আপনাদের পড়ে একটু শোনাই। অনেক সব এখন বড্ড বেশি এলোমেলো বাতাস হয়েছে, চারিদিকে ভেসে বেড়াচ্ছে গরম রাজনৈতিক প্রেম, ধুলোয় ভরা মেঘ, মুক্ত অস্বচ্ছ কৃষ্ণচূড়া হলুদে পলাশ রক্তিম রঙের আকার, বাতাসে কেবলই গোলাবারুদের গন্ধ, মিথ্যার ছুরছুরিতে ধরেছে এবারের বসন্ত, কঠিন নির্জলতাটাও সেটা অত্যন্ত কঠিন। চৈত্রে কাঠ ফাটা রোদে পথঘাট ভরপুর মিছিল ফুলে রঙের, বসন্ত নিয়েছে বিদায় এই ভোর মহোৎসব। আজ হঠাৎই এক দমকা কালবৈশাখী এসে জানান দিয়ে গেল, ঝোড়ো হাওয়া বৃষ্টি ভেজা সন্ধ্যায় পরিবেশের পরিবর্তন করে দিতে পারে মুহূর্তে। আকাশ ফিরে যেতে পারে ঘন কালো মেঘের আচ্ছাদনে, ভেজাবে মাটি, ভিজবে গাছ, বুঝবে ক্লান্তি, শান্ত হবে প্রকৃতি, পাখিদের কোলাহলে। পাষণ্ডদের প্রেম শুধু ক্ষমতা, ভালোবাসার নামে জ্বালায় পোড়ায়, রক্ত মাখা হাত খালি করে মায়ের গোল, হুঙ্কার ছাড়ে গোল খালি করার, ক্ষমতার লড়াই, লোক ক্ষমতার
শহর, এই গ্রাম ভালোবাসা আর সেবার শপথের গুলিতে ভরা সবুজ গাছেদের মতো মুখে সার সার ফুলে ফুলে ছড়িয়ে দিতে মাঝে মাঝে সম্মুখে চলে ভয়ঙ্কর সব মুখে এই কোন প্রকার ভক্ততা, এই ভিতরে দেশের নবকৃষ্টি নবসভ্যতা, এই সভ্যতা আমরা জানি। এই সংস্থা এলো পরিবর্তন আসুক, কবিতা লিখুক, তাদের মনের কথা বলুক, তারা যেন দেশের মৌলিক স্তম্ভ মত প্রকাশের অধিকার, তারা যেন মতটা প্রকাশ ঠিক ভাবে করতে পারে। কবিতা যেন প্রাণ পায়, কবিতা যেন নিঃশ্বাস পায়, কবিতা যেন স্বাভাবিক প্রশ্বাসটা ছাড়তে পারে। কবিরা যেন কলম অন্যের চোখ দিয়ে, অন্যের চিন্তা দিয়ে, অন্যের ভাবনা দিয়ে না চালিতে পারে। আজকের দিনে এই জিনিসও আর একটা বলে শেষ ক্ষমা করে রবীন্দ্রনাথ বাড়িতে মোরা করিতে গ্রহণ, তোমার বাড়ি তোমার আদর্শ আজকে সমাজ পথভ্রষ্ট, প্রদূষিত পথে ভরা বিশ্বাস্ত, নোংরা অনেক, নোংরা সব কথা, নোংরামির খেলায় মত্ত তারা, ভুলেছে তারা তোমার পথ, দেখে আছে তোমার মত, চলিতেছে পায় মান সংক্রমণ। কোন সমাজ, কোন জাতি, মাথা গেট হয়ে গেছে, গর্ব মিশেছে মাটির ধুলায়, লজ্জাও আজ মুগল, বিলাস বৈভব রাজনীতি এদেশে করে নিয়েছে ঠাঁই, ভাঙছে প্রার্থনা গৃহ দেবালয়, অন্ধকারে শিশু কিশোর পবিত্র পূজার রং দিয়ে গ্লানিকর অদ্ভুত নোংরা। শিক্ষায় কিসের বিকাশ, শিক্ষান্ধতা নাকি বিকৃত রুচি? আজ পদদলিত তোমার আদর্শ, বিপদগামী এই প্রজন্ম ধর্মের পথে আনিছে বিচ্যুতি, এই মাটিকে করছে মনে উৎসবের দিনে অনুরা, নিষ্ঠার বোকা নিষ্ঠায় খোঁজে, নিষ্ঠাতেই তাদের যত আনন্দ, ভোগের মনে বিষয়ী মনের ত্যাগের জায়গাতেও ঘৃণা ছড়ায়, সেটা চলে লড়াই স্বার্থে হানাহানি। ক্ষমা করো রবীন্দ্রনাথ, আমরা ভুলে গেছি আমরা মানুষ, পশু না। যে প্রতিষ্ঠানের পথ চলা শুরু হলো, সেই প্রতিষ্ঠানের মধ্যে যেন স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, এই জিনিসগুলো যদি না প্রবেশ করে, যে উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু, তার যদি বিকাশ ঘটে, নিশ্চয়ই আমরা আবার একটি ভালো প্রতিষ্ঠানকে সামনে পাব। এই আশা রেখে বক্তব্য শেষ করব। আমি শুধু শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি আজকে উপস্থিত স্বামী জয়ানন্দ মহারাজ, তিনি উপস্থিত হয়েছে এবং মহারাজ একটা কবিতা লেখেন। আমি তো সব মহারাজের সঙ্গে আমাদের পরিচয় নেই, কিন্তু আমরা এক মহারাজকে ছোটবেলা থেকে মানে আমাদের যখন ছাত্র জীবন, সেই ছাত্র জীবনে আমরা এক মহারাজকে দেখলাম, কথা শুনেছি। তিনি আমাদের আধ্যাত্মিক হিরো স্বামী বিবেকানন্দ।
তিনি কিন্তু কবিতা লিখতেন, গান তো সেগুলো কবিতা লিখতেন। আমার মনে হচ্ছিল তিনি কবিতা লিখতেন। মানে আমাদের ছোটবেলা আমরা যেখানে আমার খুব মফস্বল গায়ে যে বড় হয়েছি, সেখানে একটা মোটরসাইকেলও ঢুকতো না। ছোটবেলা একটা 4 চাকা গাড়ি যদি উড়িষ্যা ঘুরে আসতো, গাড়িটা চলে যাওয়ার পর আমরা সেই চাকার দাগ আছে না, সেখানে গন্ধ শুনতাম, পেট্রোলের গন্ধ পেতাম, সেই গন্ধটা শুনতাম। সেই জায়গা থেকে বলছি, তখন আমাদের 3 জন হিরো ছিলেন। আধ্যাত্মিক হিরো বিবেকানন্দ, কি জানি আপনা আপনি তৈরি হয়ে গেছিল। সাহিত্যের হিরো রবীন্দ্রনাথ, আর দেশপ্রেমিক হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু। কিভাবে ছাত্র জীবনে মাস্টারমশাই তৈরি করে দিয়েছিলেন। সেই জন্য আমার মাস্টারমশাইদের কাছে আমি আজকের শিক্ষকদের আমি প্রণাম জানাই, কারণ গুরুকুল তারাই আমাদের মধ্যে এটা সৃষ্টি করেছিলেন। আর আজকে মহারাজকে যখন শুনলাম কবিতা বলেছিলেন, তখন আমার মনে হচ্ছিল যে না, তাহলে ঠিক জায়গাতেই আসি। আজকে আমরা এসেছি কলকাতা থেকে আপনাদের কাছে এসেছি। খুব আকস্মিকভাবেই আপনাদের কাছে এসে পৌঁছতে পেরেছি। ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আজ মেদিনীপুর থেকে কলকাতায় ফিরবো। তা ভালো লাগছে, আমরা একসাথে আনন্দ করি আজকের দিনে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, আমারি দেহখানি তুলে ধরো, তোমারই বানাই প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক ধারে, নিশিদিন আলোক শিখা জ্বলুক ধারে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, আধারের গায়ে গায়ে পরস্তব, সারারা ফোটা তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারারা ফোটা তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কারো, যেখানে পড়বে সেখানে দেখবে আরো। ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বগামী, ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বগামী। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহনদানে আগুনের পরশমণি ছোঁয়া